আসসালামু আলাইকুম। অডাসিটির দ্বিতীয় টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। এর আগে আমি অডাসিটি নিয়ে একটি ভিডিও আপলোড করেছিলাম, সেখানে আপনারা অডাসিটির বেসিক কিছু দেখেছিলেন, কারণ আমি সেখানে অডাসিটি ইনস্টল দেন অডাসিটির সকল অপশনের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিয়েছিলাম, দেন কিভাবে রেকর্ড করবেন এবং রেকর্ড করার পর কোনটাতে কী করে মোটামুটি সেগুলো আমি আপনাদেরকে দেখিয়েছিলাম। এবং অডাসিটির দ্বিতীয় টিউটোরিয়ালে অর্থাৎ এই টিউটোরিয়ালে আমরা দেখব অডাসিটির যে ইফেক্টগুলো আছে, অডিও ইফেক্টগুলো, সেগুলো কিভাবে আপনি ব্যবহার করতে পারেন। অর্থাৎ অডাসিটির ইফেক্টগুলো আজকে আমরা এই ভিডিওতে দেখব এবং নেক্সট আমি আরও একটি টিউটোরিয়াল দিব, সেখানে আপনারা অডাসিটিতে কিভাবে একটি অডিও এডিট করবেন, অর্থাৎ ডেমো একটি এডিট সেখানে আপনারা দেখতে পাবেন। তো চলুন ভিডিওটিকে শুরু করে দেওয়া যাক। তো প্রথমে আমরা অডাসিটি ওপেন করব। তো ওপেন করার পরে এখানে আমরা একটি অডিও রেকর্ড করে নিব। তো আমরা অডিও রেকর্ড করে নেবার পূর্বে একটি বিষয় খেয়াল রাখবো, সেটা হচ্ছে প্রথম 1 থেকে 2 সেকেন্ড আমরা একটু নিশ্চুপ থাকব, অর্থাৎ আশেপাশের নয়েজটা যাতে ক্যাপচার করতে পারি। তো আমরা রেকর্ড করছি। ভিডিওটিকে ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং টিউটোরিয়াল বঙ্গ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ। তো আমাদের রেকর্ড করা শেষ। তো আমি আপনাদের এখান থেকে প্রত্যেকটি অপশন দেখাবো। সো অ্যাট ফার্স্ট আমি আপনাদেরকে বলি যে আপনারা যে ইফেক্টটাই দিবেন এবং সেই ইফেক্টটা যতটুকু অংশে দিবেন সেই অংশটুকু আগে আপনাদের সিলেক্ট করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমার সাউন্ড একদমই কম এসেছে। তো এর জন্য আমাদের প্রথমে এই অডিওটার সাউন্ড বাড়াতে হবে। সেজন্য আমরা পুরো ট্র্যাকটিকে সিলেক্ট করব। আপনি ডাবল ক্লিক করলেও পুরোটা সিলেক্ট হয়ে যাবে, বা আপনি কন্ট্রোল প্রেস করে এতে প্রেস করলেও পুরোটা সিলেক্ট হয়ে যাবে। তো সিলেক্ট হওয়ার পরে এখান থেকে ইফেক্টে আপনারা ক্লিক করবেন, তারপর অ্যাম্পলিফাই। তো একটা কথা বলে রাখি, আপনি চাইলে কিন্তু এখান থেকেও সাউন্ড বাড়াতে কমাতে পারেন। তো এখান থেকে ইফেক্ট থেকে দেন এখান থেকে অ্যাম্পলিফাইতে আপনি যদি ক্লিক করেন তাহলে দেখতে পাবেন এরকম চলে আসবে এবং আপনাকে অটো একটা তারা সাজেস্ট করবে যে আপনার এটার সাউন্ড কতটুকু বাড়ানো যেতে পারে। যদি আপনার সেটা পছন্দ হয় তাহলে আপনি রাখতে পারেন, বা আপনি চাইলে এটাকে বাড়াতে কমাতে পারেন। তো আমার কাছে মনে হচ্ছে যে 16 এটা এনাফ। সো আমি এরপর এখান থেকে ওকে বাটনে প্রেস করে দিচ্ছি। তো তাহলে দেখতে পাচ্ছেন যে আমার অডিওটার কিন্তু পুরোটার সাউন্ড বেড়ে গিয়েছে। তো এখন যদি আমরা একটু শুরু থেকে শুনি, এটাকে দেখতে পাচ্ছেন কিছুটা নয়েজ রয়েছে। সো আমরা প্রথমে এইটার নয়েজটাকে রিমুভ করব, অর্থাৎ পুরো অডিওটা থেকে নয়েজটা রিমুভ করব। আমরা যদি এখান থেকে শুনি, ভিডিওটিকে ভালো লাগলে দেখতে পাচ্ছেন একটা নয়েজ কাজ করছে। সো এই যে ভিতরকার নয়েজ এবং এই যে শুরুতে আমরা নিশ্চুপ ছিলাম এই যে অংশটুকু নয়েজ, এটা কিন্তু সেম। সো আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই নয়েজটুকুকে প্রথমে সিলেক্ট করব। তো এরপরে ইফেক্ট, দেন এখান থেকে আমরা নয়েজ রিডাকশনে চলে আসবো। তো এরপর এখান থেকে গেট নয়েজ প্রোফাইলে ক্লিক করব এবং এরপরে আমরা পুরো একদম অডিওটাকে আমাদের সিলেক্ট করব, কারণ হচ্ছে আমাদের পুরো অডিওটা থেকে আমরা এই নয়েজটুকুকে রিমুভ করতে চাই। তো এরপরে আমরা এখান থেকে ইফেক্টে ক্লিক করব এবং এখান থেকে আবার নয়েজ রিডাকশন। তো এরপর স্টেপ 2, অর্থাৎ আপনাকে দেখাতে হবে যে আপনি কতটুকু অংশ এই যে দেখতে পাচ্ছেন রিডিউস করতে চান। তো আমরা রিডিউস করব। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে আপনি ডিফল্ট যেটা থাকবে সেটাই দিতে পারেন, বা আপনি একটু বাড়াতে কমাতে পারেন। তো আমি 12 রাখছি এবং এরপর এখান থেকে ওকেতে প্রেস করে দিব। তবে আপনি চাইলে এখান থেকে প্রিভিউ দিয়ে কিন্তু দেখতে পারেন যে প্রিভিউটা কীরকম হবে। তো এরপর এখান থেকে ওকে বাটনে প্রেস করে দিলে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু নয়েজটা চলে গেছে। এখন যদি আমরা এটাকে একটু শুনি, ভিডিওটিকে ভালো লাগলে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু নয়েজটা নেই। তো এখন আমরা এখান থেকে একটা একটা করে বাকি অপশনগুলো দেখব। সো আমি আপনাদেরকে বলে রাখি যে আপনাদের ইফেক্টগুলো কাজ করানোর ক্ষেত্রে অবশ্যই নির্দিষ্ট অংশ সিলেক্ট করতে হবে, বা আপনি যদি পুরো অডিওটাতে ওই ইফেক্ট অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে আপনার কিন্তু পুরো অডিওটাকেও সিলেক্ট করতে হবে। তো সেক্ষেত্রে আপনারা ডাবল ক্লিক করতে পারেন, তাহলেই পুরোটা সিলেক্ট হয়ে যাবে, বা কন্ট্রোল প্রেস করে এ। তো এরপর ইফেক্টে ক্লিক করলে দেখতে পাচ্ছেন সেকেন্ড অপশনটা হচ্ছে অটো ডাক। সো অটো ডাকটা হচ্ছে মূলত যদি আপনি মাল্টিপল ট্র্যাক নিয়ে কাজ করেন তাহলে, অর্থাৎ আপনি যদি আরেকটা ট্র্যাক আনেন এবং সেখানে যদি একটা মিউজিক ইম্পোর্ট করেন এবং তারপর কিন্তু আপনি চাইলে অটো ডাক অপশনটিকে ইউজ করতে পারেন। দেখতে পাচ্ছেন কিছু কিছু অংশে আমাদের সাউন্ড জিরো, কিছু কিছু অংশে সাউন্ড জিরো, এবং আবার আমরা কিছু কিছু জায়গায় কথা বলেছি।
সো অটোডাক অপশনটা দিয়ে কাজ করলে হবে কি যে এই অংশটুকুতে মিউজিক আপনি বেশি রাখবেন সাউন্ড এবং এই অংশটুকুতে কম, এবং এটা অটোই হয়ে যাবে। যেমন আমি একটি মিউজিক ইম্পোর্ট করছি, সেক্ষেত্রে জাস্ট আপনারা মিউজিকটিকে ক্লিক করে এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলেই দেখতে পাবেন চলে আসবে। সো আমাদের উপরের অংশটুকু ছিল আমাদের আমি এতটুকু অংশ কেটে নিচ্ছি। তো আমাদের উপরের অংশটা হচ্ছে আমাদের ভোকাল এবং নিচে অংশটুকু হচ্ছে আমাদের মিউজিক। তো আমরা বাকি অংশ চাইলে কিন্তু কেটে ফেলতে পারি। সো সেক্ষেত্রে আমরা জাস্ট এখান থেকে সিলেক্ট করে দেন ব্যাক স্পেস ক্লিক করলে কিন্তু এটা চলে যাবে। দেখতে পাচ্ছেন সরি এতটুকু অংশ রয়ে গেছে, আমরা এতটুকু অংশ চাইলেও রিমুভ করে দিতে পারি। সো এখন আমি এটার কালারটা একটু চেঞ্জ করে নিচ্ছি, তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে। দেখতে পাচ্ছেন এবং আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা যে মিউজিকটাকে নিয়ে কাজ করব চাইলে সেটাকে উপরের ট্র্যাকে রাখতে পারি। জাস্ট আমরা এটাকে চেপে ধরে উপরে উঠিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। এরপর যে কাজটা করব সেটা হচ্ছে মিউজিকটাকে আমরা সিলেক্ট করব, দেন এখান থেকে ইফেক্ট, দেন এখান থেকে অটোডাক। তো তাহলে এরকম চলে আসবে। তো চাইলে আপনারা এটাকে কমাতে বাড়াতে পারেন। তো আমি বলবো যে আপনারা যেটা আছে সেটাই রাখতে পারেন, এবং এরপর যদি আপনি ওকেতে প্রেস করেন তাহলে দেখতে পাচ্ছেন যে আমাদের যে অংশের সাউন্ড কিন্তু আমাদের কম ছিল, সাচেস আমি যদি দেখাই আপনাদেরকে, দেখতে পাচ্ছেন এই যে প্রথম অংশটুকুতে কিন্তু আমরা নিশ্চুপ ছিলাম, এই অংশে কিন্তু আমাদের মিউজিকটা কিন্তু একটু বেশি আছে। আবার দেখতে পাচ্ছেন যে অংশটুকুতে আমরা কথা বলছি সেই অংশে কিন্তু মিউজিকটা আস্তে আস্তে বাজছে, অর্থাৎ অল্প সাউন্ডে বাজতেছে, এবং একদম শেষে আসলে এখানে আমরা নিশ্চুপ ছিলাম এবং এই অংশে কিন্তু আমাদের মিউজিকের সাউন্ডটা একটু বেশি। তো আমরা যদি একটু শুনে দেখি শুরু থেকে। ভিডিওটিকে ভালো লাগলে লাইক। দেখতে পাচ্ছেন মিউজিকটা কিন্তু খুবই ভালোভাবে, অর্থাৎ আমাদের যে অডিও ট্র্যাকটি আছে এটার সাথে কিন্তু খুব ভালোভাবে মিক্সিং হয়ে গেছে। সো অটোডাকের মাধ্যমে আপনারা এভাবেই একটা যে কোনো একটি মিউজিক এনে সেটাকে আপনার অডিওর সাথে কিন্তু এভাবে কাজ করাতে পারেন, অর্থাৎ একটু সাউন্ড বেশি কমে যে সৌন্দর্যটা সেটাকে আনতে পারেন। তো আমি এটাকে ক্রস দিয়ে দিচ্ছি। তো এরপরে আমরা আবার পুরোটাকে সিলেক্ট করছি এবং ইফেক্ট, এখানে দেখতে পাচ্ছেন চেঞ্জ পিচ। সো পিচটা হচ্ছে যে মূলত আপনার এই যে অডিওটা, এই অডিওটাকে আপনি স্পিড বাড়াবেন এবং কমাবেন, তবে এইখানে কিন্তু আপনার অডিওটা একটু নষ্ট হবে, অর্থাৎ আপনার অডিওটা একটু মোটা স্বরে করতে পারেন বা একটু চিকন স্বরে করতে পারেন। সো আমরা যে কাজটা করব, পুরো ট্র্যাকটাকে প্রথমে আমরা পুরো ট্র্যাকটাকে সিলেক্ট করব, দেন ইফেক্ট, দেন এখান থেকে আমরা চেঞ্জ পিচ। তো তাহলে এরকম চলে আসবে এবং আপনি একবার এই অপশনটা বাড়াতে পারেন বা কমাতে পারেন। তো প্রথমে আমি আপনাদেরকে দেখাচ্ছি একদম কমিয়ে, একদম আমি এখান থেকে -20 রাখছি। আপনারা চাইলে এটা কিন্তু টিক মার্ক দিয়ে রাখতে পারেন। তো এরপর যদি আমরা ওকে বাটনে প্রেস করি তাহলে দেখতে পাচ্ছেন যে আমাদের অডিওটার উপরে কিন্তু সেই ইফেক্টটা পড়ে গিয়েছে। এখন যদি আমরা এই অডিওটাকে একটু শুনি, এখান থেকে আমি প্লে করছি, একটু বেশি অ্যাপ্লাই হয়ে গেছে, আসলে এটাকে একটু কমিয়ে নিচ্ছি আমি আন্ডু করে। তারপর আমি এখান থেকে চেঞ্জ স্পিচ একটু বেশি কমানো হয়ে গিয়েছিল আমার, -10। ওকে, এখন যদি আমরা ওকেতে দিই এখন আশা করছি ঠিক হবে। তো আমরা যদি একটু প্লে করি, ভিডিওটিকে ভালো লাগলে লাইক কমেন্ট। দেখতে পাচ্ছেন যে আমাদের ভোকালটা কিন্তু একটু গম্ভীর টাইপ হয়ে গেছে। সো আমরা যদি এটাকে আন্ডু করে দিই, সেমভাবে যদি আপনি পুরোটা সিলেক্ট অবস্থা এখান থেকে চেঞ্জ পিচে আসেন এবং এখান থেকে যদি এটাকে বাড়িয়ে দেন, সাচেস আমি এটাকে 10 করে দিচ্ছি, 10 না সরি 15 দিলে হয়তো একটু ভালো হবে। দেন এখান থেকে ওকেতে দিলে তাহলে দেখতে পাচ্ছেন আমাদের আরেকটা চেঞ্জ এসেছে। এবং এখন যদি আমরা শুনি এটাকে, ভিডিওটিকে ভালো লাগলে লাইক কমেন্ট। দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমাদের সাউন্ডটা একদম চিকন হয়ে গেছে। সো আমরা এটাকে আন্ডু করে দিচ্ছি। তো এরপর আমরা যে ইফেক্টটা দেখবো সেটা হচ্ছে অবশ্যই পুরোটা সিলেক্ট করে রাখবেন। দেন এখান থেকে ইফেক্টে গেলে দেখতে পাচ্ছেন চেঞ্জ স্পিড। তো এটা আপনারা সবাই বুঝতে পারছেন যে স্পিড বাড়ানো কমানো, অর্থাৎ অডিওটার স্পিড বাড়ানো বা কমানো। বাট এক্ষেত্রে একটা কথা বলে রাখি, চেঞ্জ স্পিড এবং টেম্পো অনেকটাই কাছাকাছি। স্পিড বাড়ালে হবে কি যে আপনার অডিওটা একটু নষ্ট হবে, অনেকটা পিচের মতো, আর টেম্পো বাড়ালে হবে কি যে আপনার অডিওটা নষ্ট হবে না। তো আমরা দেখি এক এক করে। তো চেঞ্জ স্পিডে ক্লিক করে দেখতে পাচ্ছেন এরকম চলে আসছে। সো আপনি চাইলে এটাকে বাড়াতে পারেন, দেখতে পাচ্ছেন এটা অলরেডি বাড়ানো আছে 50। সো আমরা এটাকে রাখছি, দেন ওকে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের স্পিডটা চেঞ্জ হয়ে গেছে। এখন যদি আমরা এটাকে শুনি, ভিডিওটিকে ভালো লাগলে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অডিওটা একটু স্পিডটা বেড়ে গিয়েছে। এবং আমরা যদি এটাকে আন্ডু করি এবং আমরা যদি ইফেক্ট থেকে চেঞ্জ স্পিড এবং এবার যদি আমরা এটাকে একটু কমিয়ে দিই, অর্থাৎ -25 রাখছি আমি এবং ওকে দিলে দেখতে পাচ্ছেন এটা স্পিডটা কিন্তু একটু কমে গেছে। সো এখন যদি আমরা এটাকে শুনি, ভিডিওটিকে ভালো লাগলে দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু একটু স্পিড কমে গিয়েছে এবং অডিও কোয়ালিটিটা একটু নষ্ট হয়েছে। সো এখন আমরা দেখব চেঞ্জ
টেম্পো, তো সেক্ষেত্রে আমরা এখান থেকে ইফেক্ট থেকে অবশ্যই পুরোটা সিলেক্ট করে নেবেন এবং চেঞ্জ টেম্পোতে আসলে এখন যদি আমরা এটাকে বাড়াই, সাচ অ্যাজ আমরা এখান থেকে যদি 20 দিই এবং এখান থেকে যদি আমরা ওকে দিই, তো তাহলে দেখতে পাচ্ছেন আমাদের টেম্পোটা কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে। এবং এখন যদি আমরা এটাকে শুনি, ভিডিওটিকে ভালো লাগলে লাইক কমেন্ট, অর্থাৎ আমাদের কিন্তু সাউন্ডটা কিন্তু একটু দ্রুত হয়েছে কিন্তু অডিও কোয়ালিটিটা কিন্তু নষ্ট হয়নি। বা আবার আমি যদি আন্ডু করি এবং আমি যদি এবার ইফেক্ট থেকে দেন টেম্পো দেন আমি যদি এবার এটাকে কমিয়ে দিই, সাচ এস আমার -16 রাখছি, দেন ওকে যদি আমি দিয়ে দিই, তো তাহলে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা অ্যাপ্লাই হয়ে গেছে। এবং এখন যদি আমরা এটাকে শুনি, ভিডিওটিকে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু স্পিডটা কমে গিয়েছে কিন্তু আমাদের অডিও কোয়ালিটিটা কিন্তু নষ্ট হয়নি। সো এরপরে আমরা পুরোটাকে সিলেক্ট করে দিন আবার যদি ইফেক্টে যাই, তাহলে এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কম্প্রেসর। তো কম্প্রেসর মূলত আপনি যে দেখতে পাচ্ছেন এখানে সাউন্ড বেশি আছে, এখানে সাউন্ড কম আছে, তো এগুলোকে একটা মানে লেভেলে নিয়ে আসবে, সবগুলোকে ইকুয়াল করার চেষ্টা করবে। সো আপনি যদি পুরোটাকে সিলেক্ট করেন দেন এখান থেকে ইফেক্ট দেন এখান থেকে কম্প্রেসর, তাহলে এরকম চলে আসবে। দেন আপনি চাইলে দুটোকেই টিকমার্ক রাখতে পারেন। দেন এখান থেকে যদি আপনি ওকেতে ক্লিক করেন তাহলে দেখতে পাচ্ছেন যে এই অংশগুলোতে সাউন্ড কম ছিল, এই অংশগুলোতে কিন্তু সাউন্ড এখন বেড়ে গিয়েছে। এই অংশটার সাথে কিন্তু এগুলো অনেকটাই লেভেল আসার চেষ্টা হয়েছে। তো এখন যদি আমরা ইফেক্ট থেকে আবার আসি তাহলে দেখতে পাচ্ছেন এখান থেকে ইকো। সো ইকোটা হচ্ছে মূলত একটা প্রতিধ্বনি শুনতে পারবেন আপনি। তো আমরা এটাকে এতটুকু অংশকে কেটে দিচ্ছি। সো আমি লাস্ট অংশটুকুকে একটু কেটে দিচ্ছি। তো ইকো আমরা দেখার জন্য আমরা পুরোটাকে সিলেক্ট করবো, দেন ইফেক্ট দেন এখান থেকে ইকোতে যদি চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন এরকম। তো এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন ডিলেই টাইম, তো কত অংশ পর পরে আমাদের এটা হবে। তো আমি ডিফল্টটাই রাখছি। দেন এখান থেকে যদি আমি ওকেতে প্রেস করি তাহলে দেখতে পাবেন একটা ইকো কিন্তু তৈরি হয়ে যাবে। এখন যদি আমরা এটাকে প্লে করি, ভিডিওটিকে ভালো লাগলে লাইক কমেন্ট, দেখতে পাচ্ছেন পিছনে কিন্তু একটা প্রতিধ্বনি হচ্ছে। সো আমরা এটাকে আন্ডু করে দিচ্ছি। এরপর যদি আমরা ইফেক্টে আসি তাহলে এরপর দেখতে পাচ্ছেন ফেড ইন অ্যান্ড ফেড আউট। সো ফেড ইন হচ্ছে মূলত যে আপনার অডিওটা একটু মানে 0 থেকে একটু আস্তে আস্তে সাউন্ড বাড়বে, এই টাইপের একটু। তো আমরা ইফেক্টটা অ্যাপ্লাই করি তারপরে দেখি। তো ফেড ইনে ক্লিক করলে ফেড ইন কিন্তু হয়ে গেছে। এখন যদি আমরা শুনি, ভিডিওটিকে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং টিউটোরিয়াল বঙ্গ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, অর্থাৎ দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অডিওটা আস্তে আস্তে সাউন্ড বাড়ছে। সো এরপরে যদি আমরা এখান থেকে ফেড আউটে দিই তাহলে এটা শেষ অংশে মানে শেষ হবে এইভাবে আর কি। ফেড আউটে ক্লিক করলে লাস্ট অংশটা এরকম হচ্ছে। যদি আমরা এখান থেকে প্লে করি, শেয়ার করবেন এবং টিউটোরিয়াল বঙ্গ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ। দেখতে পাচ্ছেন লাস্ট অংশটা কিন্তু আমাদের এরকম হয়ে গেছে। সো আমরা এটাকে আন্ডু করে দিচ্ছি। এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ফিল্টার কার্ভ। সো এই অংশে অনেক ভালো ভালো ইফেক্ট আছে, আপনি প্রত্যেকটাই দেখতে পারেন। তো আমি সময় বাঁচানোর জন্য অল্প কিছু ইফেক্ট দেখাচ্ছি। প্রথমে ফিল্টার কার্ভে গেলে এরকম চলে আসবে এবং এখান থেকে দেখতে পাচ্ছেন ম্যানেজ। সো ম্যানেজে ফ্যাক্টরি প্রিসেটে যদি আপনি আসেন তাহলে এখানে অনেকগুলো আছে, আপনি চাইলে প্রত্যেকটা এক এক করে দেখতে পারেন। তো আমি এখান থেকে সাধারণত যে দুটো বেশি ইউজ করে মানুষ আমি সেটাই দেখাচ্ছি। সেটা হচ্ছে ব্যাস বুস্ট। এটা দিলে আপনার ভোকালটা একটু মোটা হবে। সো আমরা যদি ব্যাস বুস্টে ক্লিক করি দেন এখান থেকে ওকেতে যদি প্রেস করে দিই তাহলে কিন্তু আমাদের ইফেক্টটা অ্যাপ্লাই হয়ে গেছে। এখন যদি আমরা শুনি, ভিডিওটিকে ভালো লাগলে একটু কিন্তু মোটা হয়েছে সাউন্ডটা। দেন ইফেক্ট থেকে যদি আমরা আবার ফিল্টার কার্ভে আসি এবং এখান থেকে যদি আমরা ফ্যাক্টরি প্রিসেট থেকে যদি ট্রিপল বুস্ট দেই এবং এখান থেকে যদি ওকেতে প্রেস করি তাহলে এটা কিন্তু আরও একটা চেঞ্জ আসবে। আপনারা যদি শুনেন তাহলে বুঝতে পারবেন। ভিডিওটিকে ভালো লাগলে দেখতে পাচ্ছেন একটু শুনতে ভালো লাগছে। সো একটু নয়েজ ক্রিয়েট হয়ে গেছে। সো আমরা নয়েজটাকে একটু রিমুভ করে নিচ্ছি। নয়েজ রিডাকশন, নয়েজ প্রোফাইল পুরোটাকে সিলেক্ট করব। দেন এখান থেকে নয়েজ রিডাকশন এবং এখান থেকে আমরা 10 দিচ্ছি। দেন এখান থেকে ওকে। তো ওকে, এখন আমাদের বোধহয় শুনতে একটু ক্লিয়ার লাগবে। সো আমরা যদি শুনে দেখি, ভিডিওটিকে ভালো লাগলে লাইক কমেন্ট, তো আমাদের এটা কিন্তু শুনতে মোটামুটি ভালোই লাগছে। সো এরপর যদি আমরা পুরোটাকে সিলেক্ট করি এবং ইফেক্টে আসি তাহলে নয়েজ রিডাকশন তো আমি আপনাদেরকে দেখালামই। সো এরপর আসি নর্মালাইজ। দেখতে পাচ্ছেন কিছু কিছু অংশ কিন্তু আমাদের রেড হিট করছে। আমরা যদি এখান থেকে শুনি তাহলে দেখতে পাবেন এখানে কিন্তু রেড বাটন, রেড অংশ কিন্তু হিট করছে। সো নর্মালাইজ দিলে হবে কি যে এই অংশগুলো উপর অংশ থেকে একটু কেটে যাবে, অর্থাৎ লাল অংশে যে আমাদের একটা বাড়ি খাচ্ছিল, লাল অংশটা যে আমাদের হিট করছিল, সো এটা আর হবে না। তো পুরোটা সিলেক্ট করি ইফেক্ট, দেন এখান থেকে নর্মালাইজে যদি ক্লিক করি এরকম চলে আসবে। সো আপনারা ডিফল্টভাবে এটা রাখতে পারেন। দেন এখান থেকে ওকেতে প্রেস করলে দেখতে পাচ্ছেন এই অংশটা কিন্তু একটু কমে গিয়েছে। সো এটা হচ্ছে নর্মালাইজ। এরপরে আমরা যে অপশনটা দেখবো সেটা হচ্ছে এখান থেকে রিভার্ব।
সো এটা যদি আপনি ক্লিক করেন তাহলে এরকম দেখতে পাবেন। তো এটা মূলত গজলের ক্ষেত্রে ব্যবহার করা হয়, অর্থাৎ আপনি একটা রুমের ভিতরে কথা বললে একটু রিপিটেশন আসতো না, ওই যে আপনি রুমের ভিতরে কথা বলে একটা যেরকম ফিলিংস আসতো ঠিক সেরকম হবে। তো আমি এটাকে একটু কমিয়ে দিচ্ছি। তো এরপর যদি আপনি এই অপশনগুলো এক একটা বাড়ি কমিয়ে দেখতে পারেন। তো এরপর আমি যদি এখান থেকে ওকেতে দেই তাহলে দেখতে পাবেন একটা পরিবর্তন আসছে। আমরা যদি একটু শুনি, ভিডিওটিকে ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, যেন মনে হচ্ছে আমরা কোনো রুমের ভিতরে কথা বলছি সেরকম। তো এখানে আরও অনেক ইফেক্ট আছে, দেখাতে গেলে অনেক সময় চলে যাবে। যেমন এখান থেকে রিভার্সে আপনি যদি ক্লিক করেন তাহলে পুরো অডিওটা কিন্তু রিভার্স হয়ে গেছে। এখন যদি আমরা এখান থেকে শুনে দেখি, অর্থাৎ পুরো অডিওটা কিন্তু আমাদের রিভার্স হয়ে গেছে। তো এরপরে আবার যদি আমরা এখান থেকে ইফেক্টে ক্লিক করি তাহলে এখানে আরও অনেকগুলো অপশন আছে, যেমন রিপিট। সো আমরা যদি রিপিট ক্লিক করে দিই, এখান থেকে যদি ওকেতে প্রেস করে দিই তাহলে দেখতে পাবেন যে আমাদের এই অডিওটাই কিন্তু পুনরায় আবার চলে এসেছে। যদি আমরা এখান থেকে দেখি, ভিডিওটিকে ভালো লাগলে, আবার যদি আমরা এখান থেকে দেখি, ভিডিওটিকে ভালো লাগলে, অর্থাৎ একই অডিও আমাদের কিন্তু রিপিট চলে এসেছে। এছাড়াও এখান থেকে অনেক অপশন আছে, যেন এখান থেকে যদি আমরা দেখতে পাচ্ছেন এখানে অ্যাডজাস্ট ফেড, এখানে ক্লিক করি দিন, এখান থেকে যদি ওকেতে প্রেস করে দিই তাহলে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ফেডিংটা চলে এসেছে। যদি আমরা এখান থেকে, ভিডিওটিকে ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং টিউটোরিয়াল বঙ্গ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, অর্থাৎ এটাও কিন্তু ফেড ইন। তো এরকম এখানে কিন্তু আরও অনেক অপশন আছে, আপনারা প্রত্যেকটা অপশন এক এক করে দেখতে পারেন। যেমন এখানে গ্রাফিক ইকিউ আছে, এটা আপনারা দেখতে পারেন এখানে ইউজ করে। এখানে ফ্যাক্টরি প্রিসেট অনেকগুলো আছে, যেমন এখান থেকে যদি আমরা ব্যাস বুস্ট ক্লিক করে দিই তাহলে এটা একটু এরকম হয়ে গেছে। দেন এখান থেকে যদি আমরা ওকেতে প্রেস করি তাহলে কিন্তু আমাদের ব্যাস বুস্ট ইফেক্টটা পড়ছে। যেমন এখন যদি আমরা এখান থেকে শুনি, ভিডিওটিকে ভালো লাগলে, একটা ব্যাস বুস্ট ইফেক্ট আমাদের কিন্তু এখানে প্রয়োগ হয়ে গেল। তো আমি এখান থেকে একটু নয়েজটাকে রিমুভ করে দিচ্ছি। তো এই তো এখানে আরও অনেক ইফেক্ট আছে, আপনারা এক এক করে সবগুলো ইফেক্ট দেখতে পারেন। যদি ভালো লাগে তাহলে সেটা ইফেক্ট ইউজ করবেন, এবং যদি ভালো না লাগে তাহলে আন্ডু করে রাখবেন। তো এই তো আমি আপনাদের অনেকগুলো ইফেক্ট দেখালাম, এগুলো দিয়ে মূলত আপনি অডিও এডিটিংয়ের কাজটা সারতে পারবেন। তো আমরা যদি একটু শুনে দেখি, ভিডিওটিকে ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো এই হচ্ছে আমাদের ফাইনাল আউটপুট। সো আপনি চাইলে এইভাবেই বিভিন্ন ইফেক্ট ব্যবহার করে আপনার অডিওটাকে আরও সুন্দর করতে পারেন। তো নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে ডেমো হিসেবে একটি অডিও এডিট করে দেখাবো। সেই ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।